আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সম্মুখে তোমাদের অনুরোধে বা আবেদনে বর্ধমান ইউনিভার্সিটির যে সেমিস্টার অর্থাৎ মেজর মাইনরের এসএসসি যে পেপারটা 4 বছরের এবং 3 বছরের যে কোর্স, তারই একটা প্রশ্ন ARBC 1051 SAC এই পেপারটা নিয়ে আলোচনা করব তোমাদের অনুরোধে বা আবেদনে। তো আলোচনা করার পূর্বে আগে আমি একটু এই সিলেবাস নিয়ে আলোকপাত করে দিই, তাহলে সুবিধা হবে। বর্ধমান ইউনিভার্সিটির যে নতুন সিলেবাস CCF UP NEP 2020-তে যে সিলেবাস হয়েছিল 4 বছরের এবং 3 বছরের, তো সেমিস্টার 1-এ ARBC 1011, ARBC 1021 এটা মাইনর, মেজর মাইনর, ID, তারপরে L1 AEC, ARBC 1041, ARBC 1051, তারপরে CVA 1061। ঠিক আছে, তো সেমিস্টার 1-এ মেজর কোর্স যেটা আছে, এখানে মেজর কোর্সে ইউনিট 1-এ থাকছে হিস্ট্রি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিউরিং ইসলামিক পিরিয়ড। তারপরে সেলেন্ট ফিচার্স অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যেটা আছে, তারপরে আছে ইম্পর্টেন্স অ্যান্ড রিলেভেন্স অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইউনিট 2-তে থাকছে হুরুফুল হিজাইয়া, কালেমা, মাকসামুহা, ইসম, ফেল, হারফ, জিন্স, মুজাক্কার, মুআন্নাস, মুফরাদ, মুসান্না ওয়াল জামা, নাকরা ওয়াল মারিফা, আসমা ওয়াল ইশারা, জামির, মওসুফ, সিফাত, মুজাফ, মুজাফ ইলাইহি, মুবতাদাল, খবর। এছাড়া আছে আল জার ওয়াল মাজরুর, আদাওয়াতুল ইসতিফহাম, তারিফুল ফেল মাদি, মুদারি ওয়াল আমর। এছাড়া এই সমস্ত টপিকগুলোর জন্য যে বই দরকার, সেটা মদিনা আরবিক রিডার এবং আল কিরাতুল আদিহা। এছাড়া আরও বই প্রেসক্রিপশন করা আছে, মেজর পেপার যা মাইনর পেপারও তাই। ঠিক আছে, তারপর আমরা যাব ID। তো ID বিষয়টা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এই অ্যারাবিক বা আর্টসের সাবজেক্টকে ID রাখতে পারে। তো আইডির জন্য অ্যারাবিকের ছেলেরা ID রাখতে পারছে না অ্যারাবিকটা। ঠিক আছে, ওই জন্য এটা আলোচনা করছি না। তারপরে আমরা যাব IDর পর AEC অর্থাৎ L1। এটা অ্যারাবিকের ছেলেরাও নিতে পারে, ইংরেজি ছেলেরাও নিতে পারে। অর্থাৎ এই AEC L1টা যে সাবজেক্ট ইনক্লুডিং আছে সেটা হচ্ছে অ্যারাবিক, ইংলিশ, বেঙ্গলি, সাঁওতালি, সংস্কৃত, এই সমস্ত সাবজেক্টগুলো ইনক্লুড আছে। তো AEC মেজর পেপার যারা 4 বছরে তারা এটা নিতে পারে। ঠিক আছে, AEC-তে আছে অ্যালফাবেট অ্যান্ড ভাওয়েল সায়েন্স, পার্টস অফ স্পিচ, ডিফিনাইট অ্যান্ড ইনডিফিনাইট আর্টিকেলস, নাম্বার, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল অ্যান্ড জেন্ডার, প্রোনাউন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বেসিক সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স, অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন কোয়ালিফাইড, ইন্টারোগেটিভ পার্টিকেলস। ঠিক আছে, অর্থাৎ হরফুল হিজাইয়া, যার হারকাত, আকসামুল কালিমা, মারিফা নাকিরা, ওয়াহিদ তাসনিয়া জামা, জিন্স, জমির, আসমাউল ইশারা, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, সিফাত, মৌসুফ, আদাওয়াতুল ইস্তিফহাম, এগুলো ইউনিট 1-এ আছে। ইউনিট 2-এ যেটা আছে ইন্ট্রোডাকশন, গ্রেটিং অ্যান্ড গ্র্যাটিটিউড, বডি পার্টস, ড্রেস, কালার অ্যান্ড ডাইরেকশনস, ডে অ্যান্ড মান্থস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, এগুলোর ওয়ার্ড মিনিং। এছাড়া কনভারসেশন অনুযায়ী আছে ইন দ্য হসপিটাল সংক্রান্ত কিছু ওয়ার্ড মিনিং, ব্যাংক সম্পর্কিত ওয়ার্ড মিনিং। এছাড়া ইন দ্য এম্বাসি, অ্যাট দ্য এয়ারপোর্ট। ঠিক আছে, এই সমস্তগুলি AEC-তে আছে। তারপরে আমরা SCC যাব। SCC পেপারটা আমরা আলোচনা করব আজকে। তাই SCC পেপারটা আলোচনা করার পূর্বে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। ARBC 1051-এ এখানে যেটা আছে ইউনিট 1-এ অ্যাডজেক্টিভ অ্যান্ড কোয়ালিফাইড নাউন অর্থাৎ মৌসুফ, নাউন কোয়ালিফাইড হচ্ছে মৌসুফ, অ্যাডজেক্টিভ হচ্ছে সিফাত। প্যাসিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ঠিক আছে, যেমন একটু ভয়েস। ঠিক আছে, তো প্যাসিভ মানে মাজহুল। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা কোশ্চেনবাচক বাক্য। নমিনাল অ্যান্ড ভার্বাল সেন্টেন্স অর্থাৎ জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। ইউনিট 2-তে আছে ইউজ অফ কম্পিউটার, যেটা কম্পিউটার ব্যবহার করা হয় কীভাবে সেটা। অ্যারাবিক, ইংলিশ টাইপিং আছে। তাছাড়া MS ওয়ার্ড আছে এবং MS পাওয়ার পয়েন্ট আছে। ঠিক আছে, এই বিশেষে যে প্রশ্ন এসেছিলো গত বছর 2023 সালে, সেটা 2024 সালের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই উপকার হবে। ঠিক আছে, আমরা কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। 5-1 ARBC যেটা কোশ্চেনে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো টোটাল মার্কস 40 নাম্বার, এটা রিটেন। এছাড়া 10 নাম্বার ইন্টারনাল আছে, মোট 50 নাম্বারের। তো এটা 3 বছর এবং 4 বছর অনার্সের ছাত্রছাত্রীদের জন্য।
খুবই উপকারে লাগবে। 2023 সালের এটা কোশ্চেন, 2024 সালে যারা নতুন অ্যাডমিশন এসেছে তাদের তো খুবই উপকার হবে এটা। এসএসসি পেপারে কোশ্চেন কেমন এসছে, কেমন হয় সেটা নিয়ে। তো পূর্বে আমরা কোশ্চেনের সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। তো একাধিক প্রশ্ন যেটা, সেটা হলো answer any 5 of the following questions in MS Word. MS stand for what? তো মাইক্রোসফট ওয়ার্ড। তারপরে দুইয়ের দাগের হলো দ্য শর্ট কি কন্ট্রোল ভি ইজ ইউজড। কন্ট্রোল ভি যেটা ব্যবহার করা হয় পেস্ট, অর্থাৎ বি উত্তর হবে, ঠিক আছে। ওখানে তিনের দাগের দ্য শর্ট কি কন্ট্রোল সি ইজ ইউজ ফর, তো এটা কন্ট্রোল সি হচ্ছে কপি, ঠিক আছে। তারপরে এ টাচ প্যাড ইন দ্য ল্যাপটপ ডাজ দ্য সেম থিং অ্যাজ, এটা হবে মাউস। ফর অ্যান এফেক্টিভ প্রেজেন্টেশন উই ইউজ পাওয়ার পয়েন্ট। 6 নম্বরে যেটা আছে রিপ্লাই টু দ্য ফলোয়িং কোশ্চেন্স ফার্স্ট উইথ ইয়েস, সেকেন্ড উইথ নো। এটা আহাদা বাইতুন, এটা প্রশ্ন করা হলো, তো প্রথমে আমাদের উত্তর দিতে হবে ইয়েস দিয়ে, তাহলে নাম আহাজা বাইতুন। এবার সেকেন্ডে আমাদের উত্তর দিতে হবে নো, তার মানে লা দিয়ে, তো লা আহাদা কিতাবুন, আহাদা কালামুন, আহাদা মসজিদুন, যা দিবে সেটাই হবে, ঠিক আছে। সাথে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ। নাদাহ ফিল ইমতিহান, নাদাহা নাদাহা নাদাহ, তো দে সাকসেসড ইন দ্য এক্সাম বা ইন দ্য পেপার, ঠিক আছে। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যারাবিক। দিজ আর বয়েজ, দিজ এটা হাওলাই আর বয়েজ আওলাদুন, তো এটা হবে হাওলাই আওলাদুন, ঠিক আছে, হাওলাই আওলাদুন, ঠিক আছে। দুই দাগের অ্যান্সার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। রাইট 5 সেন্টেন্স ইন্টু অ্যারাবিক। কি বলা হলো যে আরবিতে 5টা সেন্টেন্স লিখতে বলা হলো। ইউজিং ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন কোয়ালিফাই, অর্থাৎ মৌসুফ সিফাত দিয়ে সেন্টেন্স। ইনক্লুডিং কি সিঙ্গুলার, ডুয়েল অ্যান্ড প্লুরাল। তো এই বিষয়ে অর্থাৎ মৌসুফ সিফাত দিয়ে আমি একটা ভিডিও করা আছে প্লে লিস্টে, এটা দেখলে এইভাবে যেটা দেওয়া আছে না, ওইটা যদি লিখে দেওয়া হতো ওইভাবে যে কোনো 5টা সেন্টেন্স, তো আশা করা যায় এটা খুব সুন্দর উত্তর হতো বা উত্তর হবে। তো এই সেন্টেন্সটা আরবিতে লিখতে হবে, 5টা সেন্টেন্স আরবিতে যেটা মৌসুফ সিফাত দিয়ে শুরু হবে, এবং সেগুলোকে একবচন, দ্বিবচন, বহুবচনেও করতে হবে, ঠিক আছে। রাইট, তারপরে দুইয়ের দাগে বলছে রাইট 5 সেন্টেন্স ইন্টু অ্যারাবিক হুইচ শুড কভার দ্য ফলোয়িং পয়েন্টস। যেগুলোকে কভার করতে, তো 5টি সেন্টেন্স লিখতে হবে আরবিতে। কি নমিনাল সেন্টেন্স, একটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, একটা হচ্ছে সিঙ্গুলার দিয়ে, একটা হচ্ছে ডুয়েল দিয়ে, একটা হচ্ছে প্লুরাল দিয়ে। মোটামুটিভাবে আগেরটার মতোই একটু আলাদা, এটা শুধু জুমলা ইসমিয়া দিয়ে, জুমলা ফেলিয়া দিয়ে করতে হবে, একবচন, দ্বিবচন, বহুবচনে। আর ওটা শুধু মৌসুফ সিফাত দিয়ে। 3 নম্বর রাইট এ ব্রিফ নোট অফ ইম্পর্টেন্ট ইউজ অফ কম্পিউটার ইন ফর আরবিক লার্নার্স। তো আরবিক লার্নারদের জন্য, আরবি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ব্যবহারের একটা গুরুত্ব লিখতে বলা হয়েছে। এটা খুবই ভালো কোশ্চেন, বাট লেখা যেতে, এটা লিখলেও ভালো নম্বর পাওয়া যেত। রাইট 5 সেন্টেন্স অফ ইউর চয়েস ইন আরবিক অ্যান্ড ট্রান্সলেট দেম ইন্টু ইংলিশ। তো এখানে বলা হয়েছে যে তোমার চয়েস মতো, তোমার পছন্দ মতো 5টা সেন্টেন্স লিখতে হবে এবং সেগুলোকে আরবিতে ট্রান্সলেশন করতে হবে। যেমন আমি যদি বলি আনা তালিবুন, ঠিক আছে, তালিবুন, তো এই যে আমি ছাত্র, তো এটাকেই আই এম এ স্টুডেন্ট এটা লিখতে হবে, ঠিক আছে। এইভাবে 5টা যে কোনো ছোটো ছোটো সেন্টেন্স লিখলেই হবে। 3 জায়গায় অ্যাটেম্প্ট এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স, যে কোনো 3টা উত্তর করতে হবে। দুটো অ্যাটেম্প্ট এনি 2 অর্থাৎ যে কোনো 2টো উত্তর করতে হবে। 2 × 10 = 20, 3টে দেওয়া আছে। তো এতে আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ। আল কুরসিয়ু মাকসুরুন, এটা হবে দ্য চেয়ার ইজ ব্রোকেন, ইংলিশে বলা হয়েছে, তাহলে দ্য চেয়ার ইজ ব্রোকেন। তাহলে কাররাসাতু আল জাদিদাতু, এটা হচ্ছে মৌসুফ সিফাত, এটাকেও ট্রান্সলেট করতে হবে। তাহলে দ্য নিউ নোটবুকস, এটার মানে হবে দ্য নিউ নোটবুকস। আল কাররাসাতু আল কুররাসাতু, এটা সিঙ্গুলার, আল কুররাসাতু আল জাদিদু, তাহলে দ্য নিউ নোটবুক, ঠিক আছে, দ্য নিউ NEW নিউ নোটবুক, NOTE নোটবুক BOOK, ঠিক আছে। তাহলে 2 হলো। এবার 3 আর তালিবানে আল মারিদানে, তো দ্য 2 ইল স্টুডেন্ট বা দ্য 2 sick স্টুডেন্টস,
তারপরে 4টা আতুল্লাবু জুদুদু, তাহলে দ্য স্টুডেন্টস আর নিউ, এটা মানে হবে, কারণ এটা মুবতাদা বহুবচন, তাহলে খবর বহুবচন আছে। হ্যাঁ, দ্য স্টুডেন্টস আর নিউ এরকম হবে, দ্য স্টুডেন্টস আর নিউ, দ্য স্টুডেন্টস আর নিউ। তারপরে 5 ফাতিমা জামিলাতুন, ফাতিমা ইজ এ বিউটিফুল, হাজা বাইতুন, দিস ইজ এ হাউস, জাহাবাল উস্তাদু ইলাল ফাসলে, দ্য প্রফেসর ওয়েন্ট টু দ্য ক্লাসরুম। তারপরে 8টা হুয়া ইয়াসরিবুল মা, হি ড্রিঙ্কস ওয়াটার, ঠিক আছে। নাদাহু ফিল্ম তখন এটা আগে ছিল, দে সাকসেসড ইন দ্য পেপার বা ইন দ্য এক্সাম, ইয়াদুসুল ওয়ালাদানে, দ্য টু বয় রিডস, এরকম মানে হবে, ঠিক আছে। বিটা হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স ইনটু আরবিক, তাহলে ট্রান্সলেট দ্য ফলোয়িং ওয়ার্ডস, এগুলো অনুবাদ করো, অ্যান্ড সেন্টেন্সেস, আচ্ছা ওয়ার্ড এবং সেন্টেন্সগুলো অনুবাদ করতে বলা হয়েছে আরবিতে। তো এ লিটল বয়, তাহলে কী হবে, অলাদুন কসিরুন। এ নিউ বুক, দ্য নিউ বুক, আল কিতাবু আল জাদিদু, দ্য কোল্ড ওয়াটার, আল মাউ আল বারিদু, দ্য কার অফ দ্য টিচার, সৈয়াদাতুল মুদারিসি, এটা মুজাবিল্লাহি সৈয়াদাতুল মুদারিসি, দ্য হর্স অফ দ্য রামু, হিসানুন মানে হর্স, তাহলে হিসানু রামু এরকম হবে, মুজাবিল্লাহি এটা। দিস ইজ এ কি, হাদা মিফতাহুন, দিজ আর বয়েজ, হাওলাই আউলাদুন, সি ইজ এ নাস, হিয়া মুমারিজাতুন, খালিদ ইজ স্টাডিং, তো খালিদ দা রিসুন মানে স্টাডিং। ইজ দিস এ পেন, আহাদা কালামুন, ঠিক আছে। তারপরে সি, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ, এটাকে বলা হচ্ছে ইংলিশ অনুবাদ করতে বলা হচ্ছে। তো এটা হচ্ছে যে দাখালা খালিদুন ফিল ফাসল, দাখালা খালিদুন ফিল ফাসলে, তো খালিদ এন্টার্ড ইন দ্য ক্লাসরুম, রাআ তিলমিদান জাদিদান ফিল গুরফাতে, হি স এ নিউ স্টুডেন্ট ইন দ্য রুম, হুয়া জালিসুন আলাল মাকআদে, হি ইজ সিটিং on the chair, kitabu ala tabilate, a book is on the table, ustadu yadrusu tullaba, al ustadu yadrusu tullaba, to the professor teach the students, waqifun, he is standing ama mushabadate in front of the, he is standing in front of the blackboard, huwa yahibbu tullaba, huwa yahibbu tullaba, he loves the students, kharaja min al fasl ba'da tadris, he went out from the classroom after that lesson, rakiba ala shajarate, he rides on the car, nazara ila tullabi, he saw, দেখেছে, সি saw, he saw to the students, ঠিক আছে। তো এটা আরবি থেকে ইংলিশ হলো, এবার ইংলিশ থেকে আরবিক। আহমদ ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তো আহমাদু তালিবুন জাকিউন, তো এটা মৌসুফ, এটা সিফাত, ঠিক আছে। হি ইজ স্টাডিজ ইন এ ইউনিভার্সিটি, হুয়া দারিসুন ফি জামিয়াতিন, দ্য ইউনিভার্সিটি ইজ নিউ, আল জামিয়াতু জাদিদাতুন, টু স্টুডেন্টস কেম, তো যা তালিবানে, দে আর নিউ, হুমা জাদিদানে, ইজ দিস এ কম্পিউটার, আহাদা ইলমুল হিসাব বা আহাদা কম্পিউটার, ইয়েস দিস ইজ এ কম্পিউটার, নাআম আহাদা কম্পিউটার বা না আহাদা ইলমুল হিসাব, ইজ দিস এ মোবাইল, আহাদা জাওয়ালুন, নো দিস ইজ এ ল্যাপটপ, লা আহাদা ল্যাপটপ। ফাতেমা ইজ এ ডক্টর, ফাতেমা তবিবাতুন, ঠিক আছে। তাহলে আমরা এই এসিসি যে পেপার A10 ARBSC 1051 বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলিতে আরবি পঠন পাঠন হয় সেই সিলেবাসের প্রশ্ন যেটা এসিসি পেপার সেটা নিয়ে আলোচনা করলাম। তবে যারা পরীক্ষা দিয়েছো 2023 সালে তাদেরও উপকার হবে, তোমরা কতটা ঠিকঠাক করেছো না করেছো জেনে নিতে পারছো। এছাড়া যারা নতুন এবছর ভর্তি হলো তাদের জন্য খুবই উপকারিত ভিডিও এটা, এবং যারা তোমরা প্রথম ভিডিওটা দেখছো অবশ্যই আমি বলি তোমাদের যে আমার ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন বা রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমার প্লে লিস্টে দেখবে বিভিন্ন প্লে লিস্ট করা আছে, যার যেটা দরকার তার সেটা কাজে লাগবে।
এই ভিডিও করার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে লেখা ও বলার মধ্যে তো অবশ্যই মার্জনীয়। মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।